এক সময় ঘন জঙ্গলে বাস করত একটি রঙিন প্রজাপতি। তার নাম ছিল তিতলি রানী। তিতলি রানী ছিলেন অত্যন্ত দুষ্ট আর মজাদার। সে সবসময় বনে উড়ে বেড়াতো আর সবাদের সঙ্গে মজা করত। একদিন তিতলি রানী ভাবল আজকে কিছু মজা করবে। সে ভেবেছিল যে বনের সমস্ত প্রাণীকে বোকা বানিয়ে দেবে। প্রথমে সে একটি ছোট খরগোশের কাছে গেল। সে খরগোশকে বলেন, আরে ভাই খরগোশ, তোমার কানটা এত বড় কেন? তুমি কি কখনো ভেবে দেখেছো এগুলি ছোট করা উচিত? সেটা শুনে খরগোশ কিছুক্ষণ চমকে থাকলো। তারপর হেসে বলল, আরে প্রজাপতি রানী, এগুলি আমার কান নয়, এগুলি আমার রেডিও। আমি এদের মাধ্যমে জঙ্গলের সব খবর শুনি। প্রজাপতি রানী হাসতে হাসতে এগিয়ে গেল। সামনে গিয়ে তিনি একটি হাতি দেখতে পেলেন। প্রজাপতি রানী হাতিকে বললেন, ভাই হাতি, তোমার সুরটা এত লম্বা কেন? তুমি কি কখনো কাটবে বলে মনে করেন? হাতি হেসে বলল, প্রজাপতি রানী, আমার সুর আমার পরাশক্তি। এর সাহায্যে আমি জল পান করি, স্নান করি এবং গাছের থেকে ফল ছিঁড়ে খাই। প্রজাপতি রানী আবার হাসতে হাসতে এগিয়ে গেল এবং এবার সে একটি বান্দরের কাছে গেল। সে বান্দরকে বলল, আরে মা, তুমি সবসময় গাছে পড়ে থাকো কেন? তুমি কি কখনো মাটিতে আসতে চাও না? বানর দুষ্টু হাসি দিয়ে বলল, রানী প্রজাপতি, গাছে থাকা আমার প্রিয় জায়গা। এখানের থেকে আমি সবাইকে দেখতে পাচ্ছি এবং কেউ যদি আমাকে বিরক্ত করতে আসে আমি একটি উঁচু ডালে ঝাঁপ দিই। প্রজাপতি রানী বুঝতে পেরেছিলেন যে প্রত্যেকে তাদের জায়গায় নিয়ে খুশি। তিনি ভাবলেন যে তিনি ঠাট্টা করে সবাইকে বোকা বানানোর চেষ্টা করলেও সবাই খুব মজার ভঙ্গিতে জবাব দেয়। প্রজাপতি রানী শিখেছিলেন মজা করা ভালো, তবে কাউকে বিরক্ত করার চেয়ে হাসতে এবং সবার সাথে একসাথে খুশি হওয়া ভালো।